অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। হ্যালো, হ্যালো। কি খবর? সব ঠিকঠাক? ইয়েস, এভরিথিং ইজ ওকে। সাদে একলা, ভাই কই ঘুমাইতেছে? না না, ও তো ফ্যাক্টরিতে চলে গিয়েছে, ও অবশ্যই একটু পর চলে আসবে। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। আমি কেন একটা বয়স্ক লোককে বিয়ে করছি নিশ্চয়ই এই প্রশ্ন করবেন। আরে না না, সেই প্রশ্ন করুন কে? আপনার ইচ্ছা হয়েছে, আপনি একটা বুড়ারে বিয়ে করছেন। আর ভাই তো আসলে বুড়া না, বুড়ার আড়ালে সে কিন্তু যুবক, এটা আমি বুঝি। আমি প্রশ্ন করতেছিলাম, মানে আপনারা বিয়ে করছেন কতদিন? এই 1 মান্থ হবে, 1 মান্থ। ও আচ্ছা, মানে বিয়ের পর কি ডাইরেক্টলি বাসায় এসে উঠছেন? না না, আমরা তো হানিমুনে গিয়েছিলাম কক্সবাজার। অবশ্য আমরা দুবাই যেতে চেয়েছিলাম, বাট আমার তো পাসপোর্ট নেই, এই জন্য যেতে পারিনি। নেক্সট উইকে আমার পাসপোর্ট হয়ে যাবে, দেন আমরা দুবাই আর মালদ্বীপ যাব। হানিমুন থেকে এখানে এসে উঠছেন না? না, এখানে সরাসরি আসেনি, ওর একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠেছিলাম। ওখানে অবশ্য কেউ থাকে না, বাট আমার না অন্য কারো বাসায় থাকাটা পছন্দ না, দ্যাটস ওয়াই এই বাসাটা নিয়ে আর কি। ভালো কাম করছেন। বন্ধুর বাসায় ঠিক না, বন্ধুর বাসায় থাকাটাই ঠিক না। বন্ধুরে বিশ্বাস করার কি আছে? কখন কি করে ফেলায় তার কোনো হিসাব আছে? আপা সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ? কার আবার আপনার সর্বনাশ, একেবারে সারে সর্বনাশ। আপা একটা থাপ্পড় দিয়ে গালে দাঁতগুলো ফালাই দেবো, ফালতু কথা বলে খালি। আপা থাপ্পড় দেন আর যা করেন পরে করেন, আমার সাথে ছাদে চলেন। ছাদে গেলে নিজ চোখে দেখতে পারবেন যে কিসের সর্বনাশ। ছাদে মানে তোর দুলাভাই কিছু করছে? আমি তো মুখে কিছুই বলবো না, আপনি আমার সাথে ছাদে গেলেই বুঝতে পারবেন। ছাদে গেলেই দেখবেন যে কিসের সর্বনাশ। চলেন চল যান আগে যান। আচ্ছা, তুমি যে মোশাররফ সাহেবের বিয়ে করলা, তোমার বাপ মা এই বিয়েটা মেনে নিছে? নো, তারা মেনে নেয়নি। মানে না না, ওরই কথা। তুমি মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়ছো না? ইয়েস, ইউ আর রাইট। দেখে বোঝা যায়। সেই জন্যই তুই গাধি হইছস, বুড়া বেটারে বিয়ে করছস। আচ্ছা, তোমার আব্বা আম্মার সাথে তোমার ফোনে কথা হয় না? নো, কথা হয় না। কে? তাদের সাথে কথা বললেই তো তারা শুধু বকাঝকা করে। তুই এমন একটা কাম করছস, গাল দিব না তো কি তোরে আদর করব? আমি হইলে তো চটকনো দিয়ে তোরে বয়রা বানায় ফেলাইতাম। ভাইয়া, এই যে বাঁশঝাড়, তারপরে যে এত সুন্দর সুন্দর গাছ, এগুলো কি সব আপনার? হ্যাঁ, আমারই তো। ওয়াও, সো নাইস। ইউ আর অলসো সো নাইস। কি দেখো? আমার বউ, সেও সো নাইস। ভাইয়া আমি তাহলে আসি, হ্যাঁ, বাই। ভাইয়া হচ্ছে তো। আরে কি বলো, শোনো একটা কথা বলি, শুধু মাথায় রাখবা, তুমি রতন ফটোগ্রাফারের কাছ থেকে ছবি তুলতে তো, ছবি ভালো না হয় কোনো উপায় নাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, সুন্দর হচ্ছে তো। দেখি দেখি দেখি, আবার ওই একই কথা, রতন ফটোগ্রাফারের কাছে ছবি উঠছো। তুমি জানো না, শাবনূর যখন হিট অবস্থায় ছিল মাঝে মধ্যে বলতো ভাইয়া একটু বাসায় আসো। বাসায় যাইতাম, ফ্রিজ থেকে সব জিনিস বের করে রান্না বান্না করতো, খাইতাম, সাথে যে একটার পর একটা শুধু ফটো শ্যুট করে দিতাম। তুমি তো জানো না, ও কিন্তু আমার যে ফটোগ্রাফি পত্রিকায় যখন ছবিগুলো আসলো তারপরে কিন্তু ওর ডাক শুরু হয়ে গেল, একের পর এক ডাক। তাই নাকি? হ্যাঁ ভাইয়া, তাহলে তো একই স্টাইলে অনেক ছবি উঠিয়েছি।
একটু স্টাইলটা চেঞ্জ করে একটু হেয়ার অবশ্যই তুমি ভঙ্গিমা দাও, পিছনে দাও, সামনে দাও, তোমার ভঙ্গিমা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভঙ্গিমা লাগবে। স্টাইলটা চেঞ্জ করে নিই তাহলে। করো। ঠিক আছে, 2 মিনিট লাগবে। একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওই বাকুল, তুই বারবার কেন ফোন করতেছিস? হ্যাঁ, তুই তো দেখতেছিস যে আমি ফোনটা ধরতেছি না। ফোনটা ধরতেছি না মানে কি? মানে আমি বিজি আছি, আমি একটা অ্যাসাইনমেন্টের মধ্যে আছি। এখন তুই বল, তুই তো শিক্ষিত ছিলি, তুই বল যে তোর ওই ফোন রিসিভ করাটা বড় না অ্যাসাইনমেন্টটা বড়? জিনা, তাহলে এই সাধারণ ব্রেনটা কেন তোর কাজে লাগাস না? জিনিসটা কাজে লাগাতে হবে না। একটা মানুষের ব্রেন যদি শার্প না হয়, যদি সে পরিবেশ পরিস্থিতি বুঝতে না পারে, তাহলে সব কাজে সে ফেল মারবে। তুই কিভাবে বড় ফটোগ্রাফার হবি বল? আমাকে দেখেও তো তুই শিখতে পারিস নাকি? আচ্ছা বড় ভাই, আপনি কোথায়? বললাম না আমি অ্যাসাইনমেন্টের মধ্যে আছি। সেই অ্যাসাইনমেন্টটা কোথায়? আরে গাজীপুর, গাজীপুর অনেক দূর। আপনি আপনি গাজীপুর গেছেন না, আমারে কইবেন না? এখানে তোর তো কোনো কাজ নাই, তাছাড়া সব জায়গায় তোর আমার নিয়ে যেতে হইব এমন কোনো কথা আছে? তাহলে আপনি আমার ক্যামেরা নিয়ে গেলেন কেন? না মানে হয়েছে কি, ওই হঠাৎ অ্যাসাইনমেন্ট তো ধর যে আসতেছিলাম, দেখলাম যে ক্যামেরাটা চোখে পড়লো আর কি, তো ভাবলাম নিয়ে যাই, কোনো কাজে লাগলে তো লাগতে পারে। আর তুই কোনো টেনশন করিস না, তোর ওই ক্যামেরা আমার কাছে আছে। ভাইয়া, আমি একেবারে রেডি হয়ে গেছি। এই শোন, ওই তুই চিন্তা করিস না, জিনিস আমার কাছে আছে, সময় মতো পেয়ে যাবি। আর বারবার কল করিস না, রাখ রাখ। স্টুপিড। বড় ভাই, ও ও হেয়ার চেঞ্জ করছো না? জি, কেমন লাগছে? দেখি দেখি দেখি। তুমি এই জিনিসটা যদি কানের এই দিক দিয়ে দিয়ে আবার যদি এই দিকে ঘুরিয়ে আনতে পারো, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম দাঁড়ায়। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি থাকবে এইভাবে, আমি যখন ক্যামেরা ধরবো তখন তুমি হ্যাঁ লুকটা এই দিবা, ঠিক আছে না? ঠিক আছে ধরো ভাইয়া। ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, ও না, রেডি রেডি। হ্যাঁ দাঁড়াও, আমি বলে দিবার লুকটা। লুক, এবার এটাতে একটা দাঁড়াও, এবার এই দিকে ঘুরে ওই দিকে একটা লুক দাও। হ্যাঁ এই তো এই তো, হ্যাঁ পাইছি পাইছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচ দিকে একটা হয়েছে ভাইয়া। কঠিন কঠিন। মনে করো যে ছবিগুলো তুললাম, তুমি নিজে দেখলে অবাক হয়ে যাবে। আরে আমি ছাদে উঠছিলাম, মকবুল ঠিক মতো গাছে পানি দিতেছে কিনা সেটা চেক করার লেগা। ডালিম গাছে ফুল আসছে, এই সময় যদি ঠিক মতো পানি না দেয় তো তুমি ডালিম আইব না। পানি দেওয়া শেষ হওয়ার পর ডালিম দেখতেছিলা না? আরে না, পানি দেওয়া শেষ হয়েছে, এই সময় মহিলা উঠছে। এই তো 2 মিনিট, কথা কইতে না কইতে গেল গা। তো আমি খুব অন্যায় করছি, আমার অ্যাটলিস্ট 1 ঘন্টা পরে আসা উচিত ছিল। মকবুল, জি আপা, মানে ফ্রিজে বরফ আছে না? জি আছে তো, আইনা তুমি। নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বরফ আনতে দিলে কে মকবুল রে? এই ঠান্ডার মধ্যে ঠান্ডা শরবত খাওয়াইবে নাকি? তাহলে কিন্তু নিউমোনিয়া হইব। আমার যদি নিউমোনিয়া হয় তোমারই সেবা করতে হইব। দেখো না আমি কি করি। আপা এই যে আনছি। আই শোন, 1 কেজি চিনি নিয়ে আয় যা। আচ্ছা আনতে। ঠান্ডা শরবত খাওয়াইবা? ধরো, শীতের মধ্যে আমি শরবত খাবো না। শরবত খাওয়ামো না, অন্য জিনিস খাওয়ামো। কি দেখতে থাকো। কি এটা কি করে? ও, ঠান্ডার মধ্যে বৈশা বৈশা মায়া মানুষ দেখতে খুব মজা লাগে, আর বরফ দিলে তখন খারাপ লাগে না? হ্যাঁ মঙ্গল ভাই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি তোমার কি খবর? খবর তো একটা ভালো খবরই আছে। আচ্ছা রতন ভাই কই? বড় ভাই তো অ্যাসাইনমেন্টে গেছে। আরে অ্যাসাইনমেন্ট, রতন ভাইয়ের জন্য বড় অ্যাসাইনমেন্ট তো বাড়িতেই আছে। কি অ্যাসাইনমেন্ট?
ওই যে গতকালকে বাড়িতে একটা ভাড়াটে আসছে না, দেখেন নাই? হ্যাঁ, দেখছি না, পুলক বাইক দেখার জন্য পাত্রী ছিল, তাই তো? তার সাথে কে ছিল? কি আবার তার বাপ? ভুল। ভুল? আরে খালি ভুল না, ভুলের উপরে ভুল। ওই যে পাত্রীর সাথে যে মুরব্বী ছিল না, হ্যাঁ। ওইটা পাত্রীর বাপ না, ও। পাত্রীর হাজবেন্ড। পাত্রীর হাজবেন্ড? পাত্রী কোনদিন হাজবেন্ড হয়? কি সব উল্টাপাল্টা কথা কয়, এটা সম্ভব? আরে ভাই, এই আধুনিক যুগে সবই সম্ভব। তাহলে তো বিষয়টা আমার বড় বেড়ে জানাই তৈব। হ্যাঁ হ্যাঁ, জানাই দেন, জানাই দেন। আর তারে একটু জ্বালায়া দেন যে সে জীবনে কি করলো। আচ্ছা, আমি একটু ওদিকে যাই, আমার কাজ আছে। আচ্ছা, আর জানেন ভাই কিন্তু। হ্যাঁ, যাও, আচ্ছা, যাও। গেলাম। কিরে, আজকে কোথাও বের হবি? হ্যাঁ মা, একটু বাইরে যাব। হ্যাঁ, বাইরে তো যাবি, কিন্তু যাবিটা কোথায় সেটা তো বলবি। একটা প্রেম করতে। কি ধরনের অসভ্যতা? তাহলে তুমি কেন এত ইনভেস্টিগেশন করছো? আমি জাস্ট আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। না, এখন যাওয়ার দরকার নেই, দুপুরে খেয়ে তারপর যাবি। মা, দুপুরে খেয়ে গেলে দেরি হয়ে যাবে, আমার ফ্রেন্ডে বসে আমার জন্য অপেক্ষা করতেছে। তোর বাবা বলছিলেন যে আজকে ছুটির দিন, তুই বিরিয়ানি খেতে পছন্দ করিস, তাই আমাকে বললো বিরিয়ানি রান্না করতে। করেছো? হ্যাঁ, করেছি। তাহলে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিব মানে? টেবিলে বস। মানে হচ্ছে আমার রুমে পাঠিয়ে দাও। রুমে পাঠিয়ে দিব কেন? টেবিলে বস। উফ মা, এত ফর্মাল অ্যাটিটিউড কেন করো? আমি যদি রুমে বসে আরাম করে খাই তাতে কোনো সমস্যা আছে? আর টেবিলে বসে মানে বসে বসে তোমার আর বাবার জ্ঞানের কথা শোনো। জ্ঞানের কথা মানে? কি জ্ঞানের কথা? ডাইনিং টেবিলে বসা মানে তো আব্বু আর তুমি এতগুলো জ্ঞানের কথা শোনাও। আচ্ছা ঠিক আছে, আমি তোর রুমে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, শোনো, একটু বেশি করে দিও। তোমার বিরিয়ানি আমার ফেভারিট। পাম দিতে হবে না, এখন পাঠিয়ে দেন বেশি করে। আচ্ছা, বেশি করে পাঠিয়ে দিচ্ছি। বড় ভাই, একটু শুনেন, একটু দাঁড়ান। কি বলেন? চলেন কোথাও বসে কথা বলি। না রে ভাই, আমার এখন বসার সময় নাই, জরুরি কাজ আছে। কি বলবেন বলেন। এত তাড়া দেখালে কি চলে? আপনার কথা শুনলাম একজনের কাছে, আপনি নাকি খামার করে ভালোই করতেছেন। তা এই ভাড়া বাসা না থেকে একটা ফ্ল্যাট কিনেন না কেন? এই, আপনি কি ঘটকালি বাদ দিয়া ফ্ল্যাটের দালালি শুরু করছেন নাকি? না না না, কথাটা মনে হলো তাই বললাম। তাছাড়া ফ্ল্যাট থাকলে অনেক সুবিধা আছে। কি সুবিধা? এই যেমন ধরেন, আপনি যদি একটা দ্বিতীয় বিয়ে করেন তাহলে ছোট বউর এই ফ্ল্যাটে তুলতে পারবেন। এই, আমি কি আপনারা একবারও বলছি যে আমি আরেকটা বিয়ে করব? রাগ করেন কেন ভাই? দ্বিতীয় বিয়েতে অনেক বরকত আছে। ধরেন আপনি যদি মাসে এখন 5 লক্ষ টাকা ইনকাম করেন, দ্বিতীয় বিয়ে করলে সেই বউয়ের সৌভাগ্যে আপনার ইনকাম 10 লাখ টাকা হয়ে যেতে পারে। এখন বলেন, দ্বিতীয় বিয়ে লাভ নাকি লস? আচ্ছা, আপনি কত ইনকাম করেন মাসে? এই কোনো রকম চলতেছে। বিয়ে করছেন কয়টা? একটাই। তা আপনি আরেকটা বিয়ে করলেন না কেন? তাইলে তো আপনার ডাবল ইনকাম হইতো। খালি মানুষের কুবুদ্ধি দিয়ে তালে আছেন না? আরে, এটা কি কুবুদ্ধি বলতেছেন কেন ভাই? আমি আপনাকে সেদিন বললাম না, ওই যে আপনি মনে হয় কথাটা ভুলে গেছেন। আসলে দ্বিতীয় বিয়ে করলে ব্যাপারটা হচ্ছে কি। আচ্ছা শুনেন, ওই আসলে আমার তো অনেক কিছু মনে থাকে না। এই আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন। কই? আমার বাসায়। বাসায় কেন? ওই যে আমার বউরে আপনি দ্বিতীয় বিবাহের উপকারিতা একটু বুঝাই দিবেন। না না থাক, আজকে থাক। আরে থাকবে কেন? শুনেন, আমার বউয়ের ওই ঝাঁটার বাড়ি না খাইলে আপনার মাথা থেকে ওই দ্বিতীয় বিবাহের চিন্তা যাবেন। আসেন আসেন। না না না, পরে আরেকদিন। বাসায় নিয়ে যেতে পারলে আজকে বাইর করে দিতাম। বিয়ারি ছাড়া আর কিছু বুঝে না। ভাই, আর একটু থামেন। কি ব্যাপার, থামাইলা কেন? রতন ভাই, আপনি কিছু মনে করেন না, একটু কষ্ট করে নেমে যান। আশ্চর্য, নামবো কেন? বাসা পর্যন্ত যাই, সমস্যা কি? না না, আমার বাসা পর্যন্ত তো এখন যেতে পারবেন না। আমার বাসায় দুলাভাই আছে তো, আর জানেন না, দুলাভাই একটু অন্যরকম। দুলাভাই বিষয়টাকে মাইন্ড করে ফেলবে। আপনি নেমে যান, অন্য কোনো দিন নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, শেষে একটা ছবি তুলি। হ্যাঁ, কিছু মনে করো না।
হ্যাঁ, ছবি এডিট করে আমি তোমাকে ফোন দেবো না। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো থেকো। যাও যাও। কি বড় ভাই, আপনারা গাজীপুরে অ্যাসাইনমেন্টে গেছেন, জরুরি অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনি বুঝুং বাজুং বুঝান। গাজীপুর থেকে এখানে কেউ রিক্সায় আসে? আরে জুবাইর, সরি, তুই ভালো তো না? মানে হয়েছে কি, গাজীপুরের কাছাকাছি গেছিলাম বুঝছিস। অ্যাসাইনমেন্ট যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি তো বুঝতে পারি নাই। রাস্তায় এসে দেখি যে ঝিরি পরিবহনে একটা গাড়ি, ওরা তো নন স্টপ, ফাঁকা ছিল, উঠে পড়ছি, মনে করতে সাই সাই করে চলে আসছে। রাস্তা তো ক্লিয়ার, জাস্ট নামছি, রিক্সা নিছি। আমি ভাবছি যে নাইমাই, রিক্সা থেকে নাইমে তোরে আমি কল দেবো। যাক, দেখছোস আমার কি নসিব। হ্যাঁ, চিন্তা করা যায় তোরা যে এইভাবে এখানে পাওয়া যাবো আমি তো কল্পনা করি নাই। এখন চল, জরুরি অ্যাসাইনমেন্ট আছে। রাখেন আপনার জরুরি অ্যাসাইনমেন্ট, আপনি নিজে গিয়ে করেন। হ্যাঁ, সময় মতো তো ঠিকই আমাকে রেখে রেখে যান। দেখেন, এখন থেকে আমি আর আপনার সাথে কাম করবো না, ক্লিয়ার কাট কথা। বুঝলাম না, তুই এই ধরনের একটা নিষ্ঠুর কথা আমার মুখের সামনে কিভাবে বলস? আমার সাথে কাজ করবি না মানে কি? আপনি আমার ক্যামেরা দেন, আমার ক্যামেরা আমার দেন। হ্যাঁ, এটা কার ক্যামেরা? আমার ক্যামেরা, আমার ক্যামেরা আমার ফেরত দেন। তোর ক্যামেরা তুই নিবি, ঠিক আছে, কিন্তু তুই এইভাবে টানাটানি করতেছিস কেন? আপনি দেন না কেন? এই মানুষ যদি দেখে তাহলে কি করবো? করবো না যে শিয়ালে মুরগি নিয়ে টানাটানি করতেছে? হ্যাঁ, আপনি শিয়ালের চেয়েও বেশি চালাক, অতি ধূর্ত শিয়াল আপনি। আমার ক্যামেরা আমার ফেরত দেন তো ভাই, দেন, ফেরত দেন। তোর ক্যামেরা তুই নে। হ্যাঁ, কিন্তু কথা হইলো যে তুই যে শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলি, শিয়াল যে পশুটাকে আমি দুই চোখে দেখতে পারি না, সে শিয়ালের সাথে তুই আমার তুলনা করতে পারলি? আপনি শিয়ালের চাইতেও বেশি ধূর্ত, ঠিক আছে? আপনি আমার ক্যামেরা নিয়ে আপনি সুইটিরে যান ওর অ্যাসাইনমেন্ট করতে, না ওর ছবি তুলতে। ভাই, এই জন্য কয় শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে নাই। আমি একটা জিনিস বুঝলাম না, তুই আচমকা অত উত্তেজিত হয়ে পড়তেছিস কেন? এই পাগল, তুই কারে মুরগি কস, কারে শিয়াল কস? তোর মাথা ঠিক আছে তো? উত্তেজনা থামা, উত্তেজনা থামায়া কি হয়েছে সেটা ঠান্ডা মাথায় আমারে বল, বড় ভাইয়ের কাছে পেশ কর। কি হয়েছে তোর? আপনি সুইটিরে নিয়ে গেছেন, সেটা আমারে কোন নাই কে? এই তোর কল কি আছে? ছুটিরা আমি নিয়ে গেছি নাকি আমারে ছুটি নিয়ে গেছে, এটা তো তোর জানার বিষয় না, তোর টেনশনের বিষয় না। একটা কথা ক্লিয়ার করতো, সুইটি কে? হু? সে কি তোর বোন? সে কি তোর প্রেমিকা নাকি প্রেমিকা? রে প্রেমিকা না, কিছুই না। তাইলে এত উত্তেজিত হইতেছিস কেন? কেন এত ফসফস করতেছিস কেন? আপনি ওর সাথে ছিলেন বুঝলাম, কিন্তু আমার ফোন ধরেন না কে? না, তুই ফোন দিছস এটা সত্যি কথা, কিন্তু দেখ এই ফোন, এই যে দেখ, সাইলেন্ট করা, সাউন্ড বন্ধ ছিল। এখন মনে করো আমরা তো কাজের মধ্যে আছি, এখন ফোন দিছস ধরতে পারি নাই, এটা তুই এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আছে, উত্তেজিত হওয়ার কিছু আছে, একটা সিম্পল বিষয়, এটা হইতে পারে। এখন তুই ধর যে আমি ফোন ধরি নাই, মনে কষ্ট পাইছস, এটা পাইতেই পারো, স্বাভাবিক। একটা মানুষ যখন ভাবে যে তাকে আমার দরকার, না পেলে মেজাজ বিগড়া যায়। যাই হোক, এখন তুই আমার বলতো ভাই, তুই যে আমারে এই যে বারবার কল দিলি, কল দেওয়ার কারণটা কি? মানে কি দরকার কত আমারে? বড় ভাই, জব্বর একটা খবর আছে তো। কি খবর ক? পুলক ভাইয়ের বাসায় যে একজন মুরব্বী আর যে সুন্দরী মেয়ে আছে, দেখছেন তো? আপনার কি মনে হয় এরা কারা? এরা আবার কারা? পুলক ভাইয়ের ভাড়াটিয়া? ও ভালো কথা, পুলক ভাইয়ের কোনো খোঁজ খবর পাইছোস? বড় ভাই, আপনি কারেন্ট ইস্যুতে থাকেন। ফেসবুকের মতো নতুন নতুন ইস্যু তৈরি করলে না, তাহলে আসল ইস্যু কিন্তু হারায় যাবো গা। তো আসল ইস্যু কি সেটা বল আমাকে। আসল ইস্যু তো আপনি বলবেন যে তারা কি। এই পাগল, একবার বললাম না যে তারা পুলক ভাইদের বাড়ির নতুন ভাড়াটিয়া। সুইটির বিরহে আন্দা কান্দা ফান্দা সব হয়ে গেছে, সাধারণ জিনিস বোঝস না। নতুন ভাড়াটিতে বুঝলাম, তারা দুজন দুজনের কি হয়? এটা সিম্পল ব্যাপার। শোন, ওই যে টাকলা মিয়া, সে হইতেছে পিতা, মেয়েটার বাবা, আর মেয়েটা হইতেছে ওই পিতার কন্যা। ক্লিয়ার? আপনি পেছনে আছেন বড় ভাই, তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ। হ্যাঁ, কিরে তুই আমার লগে মস্করা করো? হ্যাঁ, আজগবি কথা কস, এটা কিভাবে পেলি? আপনার সাথে আমার মস্করা করার সম্পর্ক? সেরে তো তুই এটা কি শোনালি? আমার তো মাথায় ভরমর করছিস। আমি যা সত্যি তাই কইছি। আপনি যদি প্রমাণ চান তাহলে পুলক ভাই বাসায় যান, বাসায় যা খোঁজ না দেখেন। ভাল লাগে না তোমার গোল ডিগারকে এনে খালি মাঠে খালি গোল দাও,
আর ওই যে বুড়ো থামটা আছে না, ওকে একটা কিক আউট করে দাও। কি আবল তাবল বলছো? আমি কিছু বুঝতে পারছি। আমি আবল তাবল বলছি না, আমি একদম ঠিকঠাক বলছি। আমি গেলাম। আমি বাসা থেকে একটু বুদ্ধি করে বিরিয়ানি নিয়ে এসেছি। মা খুব ভালো বিরিয়ানি রান্না করে, মনে হলো যে আপনার খেলে ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার হয়ে আন্টিকে মানে তোমার মাকে থ্যাঙ্কস দিয়ে দিও। হ্যাঁ,